দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমা, এই দেখো অ্যালার্জিতে আমার মুখ ভরে গেছে, আমি লিখতে পারছি না, চুলকাচ্ছে, সারা গা চুলকাচ্ছে আমার। আমি রক্ত বার করে দিতে চাই, আমার সারা গা থেকে রক্ত বার করে দিতে চাই। দেখো 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কারো। ও না না না, ও বাবা, আমার চুল করছে, আমার অবস্থা খুব খারাপ বন্ধুরা, তোমরা জানো না? হ্যাঁ, আমার অ্যালার্জি, তোমরা বোঝো না? আমি গান্ডে পিন্ডে সব খেয়ে নিতে পারি, আমার খাওয়া অ্যালার্জি না, আমার জাদু 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 জাদু, কে বলো দেখবে জাদু, এসো না আমার কাছে, রাখো না হাতে হাতে, কত যে রঙের রং বেরঙের জাদু আমার আছে, এ এ এ জাদু 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 জাদু। কিন্তু আমার তো রং বেরঙের জাদু না, আমার কালা জাদু, কালা, আল্লাহ আল্লাহ, কালা জাদু, বুঝতে পারছো বন্ধুরা? এই সেই অভিশপ্ত চাদর, যেই চাদরে আমার ছেলে ফেবিকুইক ফেলে ছিঁড়ে দিয়েছিল, মানে এই চাদরে শুয়ে আজ আমার মুখের এই অবস্থা। আমি কি এতটাই কুৎসিত মানছি মোটা? সেই চাদর আমি কান্ড মেরে ছিটকে ফেলে দিয়েছি, ওই চাদর আমার চাই না এরকম চাদর। এই জানলা দিয়ে কে যেন হাত বাড়িয়ে আমার এই চাদরের মধ্যে পাউডার ফেলছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি লাইনচ্যুত হয়ে যাচ্ছি, কিন্তু আমার সারা শরীর জোর করছে, আমার অঙ্গ অঙ্গ মে আগ লাগাই দে বলমা, জাদু জাদু। তোমরা কিছু মনে করো না, চুলকোতে আমার চুলকানি বেড়ে গেছে, আমার এত চুলকানি বেড়ে যেত, আজ বুঝতে পারছি আমার এত চুলকানির জন্য আমি পরের বাড়ির বউকে ভাসুরের সাথে শুয়ে দিতাম। এত চুলকানি বেড়ে যেত, আমি অন্যের বাচ্চাকে তার বাচ্চা বলতাম না, বলতাম তার দাদার। আমার এত চুলকানি বেড়ে যেত, তখন আমি কিন্তু একটা বয়স্ক মানুষ, সদ্য বিধবা হওয়া মানুষকে আমি লাল বেনারসি পরিয়ে পুনরায় আমি বিয়ের পিঁড়িতে বসাতে চাইতাম। এটা আর কোনো কারণ না, এটা শুধুমাত্র আমার চুলকানি, আমার এই যে শরীরের চুলকানি। আমি তো আর লোককে বলতে পারি না যে আমার ওপর জাদু হচ্ছে, হ্যাঁ, আমি তো আর সেটা বলতে পারি না। আজ সমস্ত সত্যি কথা তোমাদের কাছে তুলে ধরবো, সমস্ত সত্যি কথা, তোমরা একটু অপেক্ষা করো, ঠিক আছে? আসছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো করতে হবে, তাই পুনরায় নিজের ফর্মে ফিরে আসলাম। যেই আমি ওই চাদরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি, দেখো আমি পুনরায় সাদা হয়ে গেছি, হালকা হালকা ছোপ আছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি পুনরায় নিজের রূপ পেয়ে গেছি, বুঝতে পেরেছো? মানে পুনরায় আমি নিজেকে আবার আগের রূপে দেখতে পাচ্ছি। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও, আর অবশ্যই করে ইম্পর্টেন্ট আর কনফিউজিং ভিডিও। তার থেকে বড় কথা হলো, তোমাদের আমি যে প্রমাণটা আমার শর্টস চ্যানেল থেকে তুলে দিয়েছিলাম, সেখানে তোমরা ভরে ভরে ভালোবাসা দিয়েছো, আর একদম সত্যিটাকে সত্যির মতন করে অ্যাকসেপ্ট করেছো। আর কিছু মানুষ আছে যারা কিনা গিয়ে মারুর চ্যানেলেও সেটাকে ওয়াচ করেছে, আর তারা দেখেছে যে হ্যাঁ, আমি যে প্রমাণটা দিয়েছি এটা সম্পূর্ণরূপে সত্য। তার থেকেও বড় কথা, শুধু এটা আমার ক্রেডিট না, এটা যে আমাকে প্রোভাইড করেছে সম্পূর্ণ তার ক্রেডিট, যে সে সেটাকে দেখতে পেয়েছে, কারণ আমার নজরে সেটা কিন্তু আসেনি। তো এখন যে বিষয় নিয়ে কথা বলতে বসবো সেটা হচ্ছে নান আদার দ্যান শু। হ্যাঁ, অবশ্যই করে
আজকে কিছু সত্যি কথাও তুলে ধরেছে। আমরা বারংবার জিজ্ঞাসা করেছি, প্রতিনিয়ত জিজ্ঞাসা করেছি, প্রতি মুহূর্তে জিজ্ঞাসা করেছি যে হ্যাঁ রে কি রে, বলছি এই যে তুই যে ঘর ছাড়লি, তুই যে বর ছাড়লি, সেটার রিজন কি? বাট ও আমাদেরকে রিজন বলতে নারাজ। কিন্তু আজকেও মনে করেছে কাল যখন আমি কোনো ব্লগ দিইনি, আজকে আমি সত্যতা তুলে ধরবো। কিন্তু বিশ্বাস করো, যে সত্যতাও তুলে ধরলো তার থেকে মিথ্যতা অনেক ভালো ছিল, তার থেকে মিথ্যেটা অনেক ভালো ছিল যে সত্যতাও তুলে ধরলো। কারণ আমি 100%-এর মধ্যে 90% মানুষকে দেখলাম তারা এসে বলছে রিম্পা কি বললো, কেনই বা বললো, সব উপর সে গেয়া। দেখো, প্রথম কথা একটা বলি, জাদু, বিশেষ করে কালা জাদু, আমি যে সেটাতে অবিশ্বাস করি তা কিন্তু না। আমি মানি যে হ্যাঁ এখনও সেই জিনিসটা হয়। কারণ আমরা এমনই, আমাদের মানুষের কিন্তু যতই বয়স হয়ে যাক বা যতই আমরা নতুন জেনারেশন স্টার্ট করি না কেন, প্রত্যেকটা মানুষের কিন্তু এই যে ট্যারো কার্ড বা এই যে বার্থ জন্ম তারিখ হিসাবে তার কি গ্রহ নক্ষত্র, এই অ্যাস্ট্রোলজি বিষয়ে কিন্তু অনেকেরই, বেশিরভাগ মানুষেরই কিন্তু একটা ইন্টারেস্ট জন্মায়, আর ইন্টারেস্ট আছে। এই যে ম্যানিফেস্টেশন এখন খুব পরিমাণে চলছে আর ভীষণ পরিমাণে পজিটিভভাবে কাজ করছে, আমি নিজের ওপর অ্যাপ্লাই করে দেখেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি আমরা আজকের যুগে দাঁড়িয়ে শুধুমাত্র এটার নামগুলো চেঞ্জ হয়েছে, জিনিসটা কিন্তু একই রয়ে গেছে। তাই আমি এই জিনিসে বিশ্বাস করি যে হ্যাঁ হয়তো কেউ এরকম কাজকর্ম করতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, আজকে এই ঘটনাটা আজ থেকে কত বছর আগে তোর সাথে ঘটেছিল যে তুই হঠাৎ করে একদিন রাত্রিবেলা ওরকম শিখা দেখতে পাস। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি তো তোর ব্লগ সেইভাবে দেখতাম না, তো বলতে পারবো না কোন ব্লগে তুই এরকম রাত্রিবেলা শিখা দেখিয়েছিস। আর এইরকমভাবে তোর সারা শরীরে মানে অ্যালার্জিতে ভরে গেছিলো, আর ওই অ্যালার্জি নিয়ে তুই ভিডিও দিয়েছিস বা ভিডিও স্কিপ করেছিস, আমরা কিন্তু কোনো সময় দেখিনি। কারণ কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু তুই স্কিপ করিসনি, ঠিক আছে? আজকের থেকে না, ঘটনাটা অনেক দিন থেকে হচ্ছে তুই বলছিস, কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু তুই এই 4 বছরের মধ্যেই নিশ্চয়ই ঘটনাটা ঘটেছে। তো কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু তুই কখনো স্কিপ করিসনি। যদি ব্লগ চ্যানেলটা করতেও পারিস, তাহলে কন্ট্রোভার্সি ভিডিওতে আমরা এই অ্যালার্জিগুলো দেখিনি কেন? মানে অ্যালার্জিগুলো, ওই চাদরটা 2 দিন পাতা ছিল, চাদর অবধি আস্তে আস্তে তোর তো 2 দিন সময় লেগেছে, তাহলে ওই 2 দিনের মধ্যে ওই অ্যালার্জিগুলো আমরা দেখতে পাইনি কেন? মানে আমরা চশমা পরে কানা ছিলাম নাকি তোর কোনো তৃতীয় নয়ন ছিল যেটা দিয়ে তুই বেশি দেখতে পাচ্ছিলিস? ব্যাপারটা বুঝতে পারলাম না। তুই বললি যে ওই রায় পরিবারকে নিবংশ, হ্যাঁ নিবংশ হওয়ার মতন একটা শ্রাপ বা অভিশাপ দেওয়া রয়েছে, তাই তো? এইরকম শ্রাপ বা অভিশাপ দেওয়া আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা মনে করি যে আলাদা থেকে আমরা ট্রিটমেন্ট মানে বাচ্চা নেওয়ার যে প্রসিডিওরটা সেটাকে কমপ্লিট করব, সেখানে প্রবলেম কোথায়? তুই বললি তোর বরকে, তুই অনেকবার বলেছিস তোর বর নারাজ। তোর বর মানে আমাদের বাবু ভোদা দাদা যদি তোর প্রত্যেকটা অন্যায় কাজকর্মে দিনের পর দিন তোর সঙ্গ দিতে পারে, তোর পাশে থাকতে পারে, তুই যে কাজটা করছিস সেটা সে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে কাজের জায়গা থেকে তোকে ফোন করতে পারে, ইভেন যখন রমা আর রিনি এদের লাইফ চলছিল সেই সময়েও কিন্তু তুই যখন লাইফ স্টার্ট করেছিলিস, সে যে কতটা কিউরিসিটি, সে কিন্তু এসে লাইফ চলাকালীন বলেছিল ওদের লাইফ শেষ হয়েছে। তার মানে কতটা বিচক্ষণতার সঙ্গে সে তোকে দেখে, আর সে জানতো যে তুই এরকম কেস খেয়ে বসে রয়েছিস, তারপরেও তোকে সাপোর্ট করে গেছে। না আমি বলছি না যে এটা অন্যায়, একজন ভালো জীবনসঙ্গী হিসাবে তোর বিপদে পাশে দাঁড়িয়েছে, তাহলে এটা তোর লাইফের সবচেয়ে বড় একটা পাওয়া। আমার কন্ট্রোভার্সি না হলেও চলবে, কিন্তু সন্তানটা তো আমার নিড, আমার তো ওটা চাহিদা, ওটা আমার পাওনা, পাবো, পেতে চাই। তো এই জিনিসটা কেন জন্য উনি রাজি হয়নি, কেন বেরিয়ে আসতে চায়নি, এই কথাটা তোকে ক্লিয়ার করতে হবে যে কেন একটা বাচ্চার জন্য যখন বউয়ের দিনের পর দিন অপরকে নিয়ে উল্টোপাল্টা কথাগুলোকে উনি দিনের পর দিন যখন প্রশ্রয় দিয়েছেন, অন্যের বাচ্চার জন্ম পরিচয়কে উনি ভালোভাবে নিয়েছেন, অন্যের বউকে ভাসুরের সাথে শুয়ে দেওয়াকে, শ্বশুরের সাথে শুয়ে দেওয়াকে উনি ভালোভাবে নিয়েছেন। হ্যাঁ না আমি বলছি না যে আমি খুব ভালো, কিন্তু তোর বর তো সবার ঊর্ধ্বে, সে তো ভীষণ ভালো। আজকে গিয়ে তার খারাপের রূপটা বেরোচ্ছে, তুই বার করছিস, সে তো বিশাল ভালো, তুই দিনের পর দিন বলে এসেছিস। তাহলে সেই মানুষটা তোর এই অন্যায়গুলোকে দিনের পর দিন সাপোর্ট করে গেছে, তুই বাচ্চা নিবি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে, কারণ ওই বাড়িতে থাকলে পরে কালা জাদু হচ্ছিল।
পাথরের ওপর কাপড় জ্বালানো, যাদের মন মানসিকতা মানে নরকের থেকেও জঘন্য, তারা এই ধরনের কাজকর্ম করে থাকে। এইভাবে জোর জবরদস্তি করে কিচ্ছু হয় না। মানুষের ক্ষতি করে নিজে কোনোদিনও সুখী হবে সে, এই ধারণাটা যে পোষণ করে চলে তার কপালে অসীম দুঃখ থাকে, অসীম দুঃখ থাকে। তাহলে তোর এই বাবু ভোদা দাদা আজকে যখন তোকে এরকম অনায়াসে ছেড়ে দিতে পেরেছে, তা সত্ত্বেও সে শুধুমাত্র সন্তানের জন্য তোর সাথে আলাদা একটা জায়গা ভাড়া নিয়ে সেখানে থেকে সে ট্রাই করে তো একবার দেখতেই পারতো যে সত্যিই তোদের যদি এইরকম কিছু ঘটনা ঘটে থাকে যে ওই বাড়িতে থাকলে পরে তোর বাচ্চা হতে সমস্যা বা এরকম কোনো প্রবলেম আছে বা কেউ কালা জাদু করছে, তাহলে আমি অন্য জায়গায় থেকে দেখি। অবাক লাগলো আমার এই কথাটা, ঠিক আছে। তার থেকেও সবচেয়ে বড় কথা, তুই এটা ক্লিয়ারই করলি না পরিষ্কারভাবে যে তুই অ্যাকচুয়ালি বাড়িটা ছাড়লি কেন। না মানে তুই বলছিস এরকম হচ্ছে, আমি ওই বিছানায় শুচ্ছি, আমার গায়ে অ্যালার্জি হচ্ছে, আমার বর খুব টেনশানে পড়ে যাচ্ছে। তাহলে যে মানুষটা তোকে নিয়ে এত টেনশন করছে সেই মানুষটার সাথে এমন কেমন কি হলো যে তাকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ তোকে বেরিয়ে আসতে হলো? এমন কেমন হলো? হ্যাঁ, কি কারণে হলো? সেই কারণটা কিন্তু এখনও কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে তুই রেখে দিয়েছিস, সেটাকে কিন্তু এখনো ক্লিয়ার করিসনি। তার থেকেও বড় কথা এই সমস্ত কিছুর মধ্যে মানে এই যে কালা জাদু, মানে তুই শ্বশুর শাশুড়ির কথা ভেবে এতদিন তুই বলিসনি, মানে শ্বশুর শাশুড়ির কথা ভেবে শুধু এটাই বলিসনি, নাকি শ্বশুর শাশুড়ির কথা ভেবে তোর তো এগুলো বলা মানে উচিত ছিল না যে অন্যের বাড়ির বউকে তুই ভাসুরের সাথে শুয়ে দিস, অন্যের বাচ্চাকে, যেহেতু তার বাবা একজন অথর্ব মানুষ, মানে তার সবই যেখানে তুই চাপ দিয়ে দাঁড়িয়ে দেখতে চাইছিলি, এই বসে দেখতে চাইছিলি যে সেটা দাঁড়ায় কিনা, শোয় কিনা, চিত হয় কিনা, কাত হয় কিনা, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এটাও তো শ্বশুরমশাই বা শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে তোর ভাবা উচিত ছিল। যখন পাবে গেছিস, যখন ডিস্কে গেছিস, সেটাও তোর ভাবা উচিত ছিল। যখন মারুর সাথে গিয়ে দীঘাতে গিয়ে ওপেন মদ খেয়ে রাস্তায় একজন শিক্ষকের ছেলের বউ রাস্তায় নাচন করে বেড়াচ্ছে মদ খেয়ে মাতাল হয়ে, সেখানে যখন তুই শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করিসনি, ফ্ল্যাটে বেরিয়ে এসে সেইখানে এসে বোনের সাথে চাট দিয়ে মাল শুটতে যখন তুই চিন্তা করিসনি, তাহলে এই একটা কথা বলতে তুই কেন এমন চিন্তা করছিলি যে আজকে শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকিয়ে আমি চুপ করেছিলাম, আজকে আমি বলছি? তাহলে কি এই কালা জাদুগুলো তো শ্বশুর শাশুড়ি করছিল? মানে কি এটা বলতে চাইছিস যে তাদের দিকে জন্য আমি বলতে চাইনি? কি বলতে চাইছিস একটু ক্লিয়ার করিস তো। এত কিছুর মধ্যে কিছুতেই বুঝতে পারলাম না যে তোর স্বামী, যেখানে তুই এত সৎ, একটা সন্তানের জন্য মরিয়া হয়ে স্বামীর সাথে লড়াই করছিস, তাহলে তুই তোর মতন মানুষকে কেন সে ছিনাল বলল? এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। মানে কালা জাদু হচ্ছে তোর ওপর, অ্যালার্জি হচ্ছে তোর ওপর, অত্যাচার হচ্ছে তোর ওপর, সন্তান হওয়ার জায়গা আটকে যাচ্ছে তোর, তারপরেও তুই ছিনাল না? মানে এইটা তো কিছুতেই ক্লিয়ার করলি না ভাই, এটা তো তোকে ক্লিয়ার করতেই হবে, ক্লিয়ার তো করতে হবে। মানুষ তো জানতে চায় যে তুমি যে এই যে এত বড় একটা চোতার গল্প শোনালে, এই গল্পটার সারমর্ম কি? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? তুমি বাচ্চা চাও? প্রথম প্রশ্ন, তুমি কি চাও? কারণ তোর তো 3 মাসের মধ্যে ব্লকেজ খুলে গেছিল, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড। সবাই শুনে খারাপ পাবে না কেউ, সবাই ভালোই বলবে। তাহলে তো সন্তান হওয়ার সম্ভাবনা থাকা উচিত। স্বামী তোর সুস্থ, 3 বার তার টেস্ট হচ্ছে, সমস্ত কিছু নর্মাল, তাহলে কেন সন্তান ধারণ করতে অক্ষম হলি এখনো? তুই কি এখনো সন্তান চাস? তাহলে শেষবারের মতন ট্রাই করলি না কেন? আজকে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে কি এমন প্রমাণ করতে চাস? একা একা কি সন্তান হয় বা হবে? সম্ভব না তো, সম্ভব না তো। একটা মা সন্তানের জন্য যারপন্যায় চেষ্টা করতে পারে, তুই আরো লড়তিস? তুই তো সহজে ছেড়ে দিলি, ইচ্ছাটা তোরও কোথাও ছিল না বল? হাত পা ঝাড়া, এই যে मैं तो तैर के चली मैं तो पार चली रे पार वाली पगड़ किनार चली रे मेघा नन्ना रे नन्ना, नन्ना रे नन्ना रे করতে সুবিধা হবে, नन्ना रे नन्ना এইটাতে সুবিধা হবে না বল? তো যাই হোক বন্ধুরা, এইটুকুই আমার বলার ছিল। আজগুবি গল্প না, আমি বলবো না কালা জাদু হয় না, বাট এত 4 বছরের ওর হোয়াইটের জীবনে আমরা ওর গালের মধ্যে একটা ব্রণ দেখলাম না, ওর সারা গায়ে অ্যালার্জি হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13।
তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, যুক্তিসঙ্গত কিনা সেটাও ক্লিয়ার করবে, আর কমেন্ট বক্সে কিন্তু নিজেদের মূল্যবান কমেন্টটা দিয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।